আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা মূলত বোঝায় আদেশ, উপদেশ, অনুরোধ। ঠিক আছে? তাহলে এই সেন্টেন্সগুলোতে মূলত সাবজেক্ট থাকে না। ঠিক আছে? কিন্তু সাবজেক্ট উজ্জ্ব থাকে। এখন সেই উজ্জ্ব থাকে, সেটার গঠন হলো দুই ধরনের। একটা হলো ইউ থাকে উজ্জ্ব, আর একটা হলো অন্যান্য বিষয় উজ্জ্ব থাকে। যেমন এখানে একটা গঠন বললাম, সেটা হলো এক ধরনের গঠন, সেটা হলো ভার্ব দিয়ে শুরু হবে। যখনই ভার্ব দিয়ে শুরু হবে সেখানে সাবজেক্ট হলো ইউ উজ্জ্ব থাকে। ইউ, এটা মনে রাখতে হবে, ইউ উজ্জ্ব থাকে। ঠিক আছে? তাহলে ভার্ব প্লাস আদার্স, এটা উদাহরণ কী হতে পারে? ওপেন দ্য ডোর, গো টু স্কুল, কাম হেয়ার। ঠিক আছে? এরপরে শাট ডাউন, এরপরে ওপেন দ্য পেজ, বিভিন্ন রকম হইতে পারে। ডু দ্য ওয়ার্ক। ঠিক আছে? মানে ভার্ব দিয়ে শুরু হবে, সেখানে ইউ উজ্জ্ব থাকবে। ঠিক আছে? আর একটা গঠন হইলো ইউ বাদে অন্যান্য যে সাবজেক্টগুলো থাকে সেক্ষেত্রে হয় লেট দিয়ে শুরু। ঠিক আছে? লেট প্লাস এখানে থাকবে একটা অবজেক্টিভ ফর্ম প্লাস ভার্ব অন্য অংশ। মূলত ইম্পারেটিভ সেন্টেন্স এই দুইটা গঠন অনুসারেই হয়। তাহলে এই প্রথম অংশে হলো ইউ উজ্জ্ব থাকে, আর দ্বিতীয় অংশ হলো এই এখানে যেটা থাকে এটা মূলত সাবজেক্ট হিসাবে থাকে। ঠিক আছে? কিন্তু শুরু হয় লেট দিয়ে শুরু। যেমন আমি কয়েকটা উদাহরণ দিই, তাহলে বোঝা যাবে। যেমন এখানে কতগুলো সেন্টেন্স দেওয়া আছে। যেমন ডু দ্য ওয়ার্ক, এক নম্বরে দেওয়া আছে ডু দ্য ওয়ার্ক। এখানে কিন্তু কোনো, এই যে এটা ভার্ভ, এটা অবজেক্ট, এখানে কিন্তু কোনো সাবজেক্ট নাই। গো টু স্কুল, ওপেন দ্য ডোর, কোনোটাই কিন্তু সাবজেক্ট নাই। কিন্তু এখানে কোনো সাবজেক্ট নাই, কিন্তু মনে মনে আমরা ইউ, মনে মনে ইউ আছে। ঠিক আছে? কিন্তু এটা ইউ উজ্জ্ব আছে, কিন্তু এখানে কোনো সাবজেক্ট নাই। এখন এই গঠনকে যদি আমরা নেগেটিভ করি, জাস্ট ওই ভার্বের আগে একটা ডু নট লাগাই দেব, আর কিছু করতে হবে না। ভার্বের আগে একটা ডু নট ওপেন দ্য ডোর, বা ডোন্টও লেখা যায়, ডোন্ট শর্ট ফর্ম ডোন্ট, এভাবে লেখা যায়। ঠিক আছে? তো এই একটা ফর্ম। এখন ইন্টারেস্টিং ফর্ম হলো এই গঠনটা কি? এই গঠনটা হলো ইম্পারেটিভ স্ট্রাকচার বা ইম্পারেটিভ ফর্ম, আদেশ, উপদেশ, অনুরোধ। এখন এই বাক্যগুলো যদি আমরা অ্যাসার্টিভ করি, মানে ওই যে বিবৃতিমূলক বাক্য করি, অ্যাসার্টিভ ফরমেশন করি, তাহলে কি হবে? ঠিক আছে? তাহলে কি হবে? যেমন ডু দ্য ওয়ার্ক, কাজটা তুমি করো, কাজটা করো, কিন্তু তুমি এখানে উজ্জ্ব আছে। তাহলে আমরা এটাকে যদি অ্যাসার্টিভ করি তখন হবে হলো ইউ শুড ডু দ্য ওয়ার্ক, কাজটা তোমার কাজটা করা উচিত। ইউ শুড ডু দ্য ওয়ার্ক। ঠিক আছে? এরপরে গো টু স্কুল, স্কুলে যাও। ঠিক আছে? এটাকে আমরা লিখবো হলো ইউ উইল গো টু স্কুল, বা ইউ মে গো টু স্কুল, বা ইউ শ্যাল গো টু স্কুল, তুমি স্কুলে যাবে, এভাবে লিখবো। মানে আমরা যখন অ্যাসার্টিভ করব, তখন আমরা অ্যাসার্টিভ যখন আমরা লিখবো তখন আমরা ইউ সাবজেক্ট হিসাবে আনবো। এবার ইউর পরে অবশ্যই একটা, যেখানে বুঝতে পারবো যে না এটা করা উচিত, সেখানে বসাবো শুড। ঠিক আছে? যেখানে বুঝবো করা উচিত, বা যেখানে বোঝাচ্ছে যে অনুরোধ, সেখানে আমরা ক্যান, মে এগুলা বসাতে পারি, বা উইল, শ্যাল এগুলা বসাতে পারি। ঠিক আছে? তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স থেকে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স করা হতে পারে, বা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আবার ইম্পারেটিভ সেন্টেন্স লিখতে বলতে পারে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে মূলত কী থাকবে? মূলত মেইন ভার্ব থাকবে, এটা হলো মেইন ভার্ব। ঠিক আছে? আমি যদি আর একটা সেন্টেন্স দেখাই, যেমন আমি যদি এখানে লিখি ইউ উইল কাম হেয়ার, তুমি এখানে আসবে, ইউ উইল কাম হেয়ার। আমরা যদি এটাকে যদি ইম্পারেটিভ, এটা কি স্ট্রাকচার? এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে যদি আমরা ইম্পারেটিভ করি তাহলে কি হবে? ইম্পারেটিভ হবে এই যে না, ইউ আর উইল এই দুইটা অংশই বাদ যাবে। ঠিক আছে? ইউ আর উইল এই দুইটা অংশই বাদ যাবে। সেক্ষেত্রে শুধু মেইন ভার্ব থাকবে, প্রিন্সিপাল ভার্ব। যেহেতু ইউ সাবজেক্ট আছে, আমরা জানি কি ইম্পারেটিভ সেন্টেন্সে ইউটা সবসময় উজ্জ্ব থাকে, ইউটা লিখতে হয় না। তাহলে এখানে এটা ইম্পারেটিভ স্ট্রাকচার হবে কাম হেয়ার, বা প্লিজ কাম হেয়ার হতে পারে। ঠিক আছে? আর একটা গঠন হলো ইম্পারেটিভ সেন্টেন্সে, আর একটা গঠন হলো লেট দিয়ে শুরু, আর একটা গঠন হলো লেট দিয়ে শুরু করতে হবে। এই যে লেট দিয়ে শুরু করলাম, লেট। ঠিক আছে? তাহলে এটা হবে তোমার লেট মি গো টু স্কুল। লেটের পরে একটা অবজেক্টিভ ফর্ম, এই যে অবজেক্টিভ ফর্ম হবে লেট মি গো টু স্কুল। তাহলে এইটা নেগেটিভ ফর্ম হইলো লেট মি নট, মানে এই যে লেট অবজেক্টিভ ফর্মের পরে নট বসবে।
ঠিক আছে, এখানে লেট মি নট মানে এই অবজেক্টিভ ফর্মে নট বসবে। আবার এই যে লেটাস, সবসময় একবার লেটাস দ্বারা বোঝা হলো কোনো কিছু করা উচিত, মানে লেট আস থাকলে সবসময় কোনো কিছু করা উচিত বোঝায়। তাহলে এখানে আমরা নট বসাবো, এই যে আসের নট নেগেটিভ ফর্ম যখন করবো আর কি, লেট হিম ডু ইট। অ্যাকচুয়ালি এগুলোর অর্থ কী? লেট মি গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে দাও। লেটাস ডু দ্য ওয়ার্ক, আমাদের কাজটি করা উচিত। এই যে লেটাস থাকলে সবসময় উচিত বোঝায়, ঠিক আছে। এখন এই সেন্টেন্স, এগুলো তাহলে কী সেন্টেন্স? এগুলো হলো ইম্পারেটিভ সেন্টেন্স। এখন এই ইম্পারেটিভ সেন্টেন্সকে যদি আমরা অ্যাসার্টিভ করি তাহলে কি হবে? যেমন এই সেন্টেন্সটাকে যদি আমরা অ্যাসার্টিভ করি তাহলে আমরা এই যে লেটের পরে যে অবজেক্টিভ ফর্ম আছে এইটাকে আমরা সাবজেক্ট ধরবো, ঠিক আছে। লেটের পরে যেটা থাকবে সেটাকে আমরা সাবজেক্ট ধরবো যখন আমরা এই ইম্পারেটিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে যাব, ঠিক আছে। তাহলে এটা হবে, তাহলে মি এর সাবজেক্ট ফর্ম হবে আই, তাহলে এটা আই প্লাস এই বাকি অংশ। তো বাকি অংশের আগে আমরা একটা মানে যেহেতু আদেশ উপদেশ বোঝাচ্ছে, আমরা সরাসরি একটা ক্যান বা মে এগুলো বোঝাবো। ক্যান মানে পারা, মে মানে সম্ভাবনা বোঝায়, এগুলো বসাবো, ঠিক আছে। আপাতত এই ফরমেশনটা জানি, রূপান্তর আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইম্পারেটিভ সেন্টেন্স রূপান্তরটা পরে শিখব। আপাতত আমরা গঠনটা নেগেটিভ ফর্মটা জানি, ঠিক আছে। এই যেমন এখানে এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করার নিয়মটা বলা আছে। যেমন ইউ ক্যান গো দেয়ার বা ইউ উইল গো দেয়ার, তুমি সেখানে যাবে বা তুমি সেখানে যেতে পারো। এখানে যখন ইম্পারেটিভ সেন্টেন্স করব তখন কিন্তু এই যে সাবজেক্ট আর অক্সিলারি ভার্ব দুইটাই বাদ যাবে, দুইটাই বাদ দিলাম, শুধু থাকবে হলো মেইন ভার্ব। এই যে মেইন ভার্ব আর মেইন ভার্বের বেস ফর্ম আর বাকি অংশ। তো এখানে কী লিখলাম? শুধু গো দেয়ার লিখলাম। আর একটা সেন্টেন্স, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, উই শুড ডু ইট, আমাদের এটি করা উচিত। শুড থাকলে সবসময় বোঝায় যে উচিত, কোনো কিছু উচিত এটা বোঝায় সবসময় শুড থাকলে, ঠিক আছে। তা উই শুড ডু ইট, এখানে কিন্তু সাবজেক্ট হিসাবে আছে উই, এখানে কিন্তু ইউ নাই। তার মানে কি? আমাদের এই ধরনের স্ট্রাকচারকে আমাদের করতে হবে লেট দিয়ে, ঠিক আছে। মানে এখানে ইউ বাদে যদি অন্য কোনো কিছু থাকে, ইউ বাদে অন্য কিছু থাকলে সেটাকে আমাদের লেট দিয়ে করতে হবে, ঠিক আছে। তাহলে লেটের পরে এই যে উই এর অবজেক্টিভ ফর্ম হলো আস, ঠিক আছে। এখানে আই থাকলে হয়তো মি, হি থাকলে হয়তো হিম, এবার শি থাকলে হয়তো হার, ঠিক আছে। এরপরে যে কোনো নাম থাকলে হয়তো নাম, যে কোনো নাম, যেমন রহিম ছিল ধরলাম রহিম, ঠিক আছে। এখানে যাই থাকুক না কেন ওইটার অবজেক্টিভ ফর্ম হবে। এরপরে এই মেইন ভার্বটা বসবে, মেইন ভার্ব বাকি অংশ, এই অক্সিলারি ভার্ব কিন্তু এখানে বাদ যাবে, ঠিক আছে। মোটামুটি এটা হলো গঠন। এখন যেটা করতে হবে, আমাকে একটু প্র্যাকটিস করতে হবে, বিশেষ করে নেগেটিভ ফর্ম, এরপরে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ, ঠিক আছে। অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করা সহজ, কিন্তু ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ করতে গেলে আমাদের যে একটা অক্সিলারি ভার্ব আনতে হয়, ক্যান, কুড, শ্যাল, এটা জাস্ট কয়েকটা প্র্যাকটিস করলে বোঝা যাবে আসলে, ঠিক আছে।